আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক ঘটনার উপর, যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটেছে। এটি হলো লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল। এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, বরং বিশ্বের মনোযোগও আকর্ষণ করেছে। আসুন বিস্তারিত জানি। দাবানল কিভাবে শুরু হলো? লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত হয়েছিল গত মঙ্গলবার। সাধারণত সান্তা আনা ঝড়, গরম ও শুষ্ক আবহাওয়া এবং বাতাসের উচ্চ গতি এই ধরনের দাবানলে বিস্তারিত সহায়ক ভূমিকা পালন করে। এই দাবানলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি আগুন হল প্যালিসেডোস ফায়ার এবং ইটন ফায়ার। প্যালিসেডোস ফায়ার লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিক থেকে শুরু হয় এবং এটি মালিবু ও প্যাসিফিক প্যালিসেডোসের মতো অভিজাত এলাকাগুলোকে গ্রাস করেছে। অন্যদিকে ইটন ফায়ার অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্টে শুরু হয়ে আশপাশের শহরগুলিতে ছড়িয়ে পড়েছে। এবার বলি দাবানলের ধ্বংসাত্মক প্রভাব। এই দাবানলে এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ একর এলাকা পুড়ে গেছে। এর মধ্যে ১০,০০০-এর বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এই দাবানলের কারণে তাদের বাড়িঘর হারিয়েছেন। স্যার অ্যান্থনি হপকিন্স, প্যারিস হিলটন ও বিলি ক্রিস্টালের মতো তারকারা তাদের বাড়ির ধ্বংসাবশেষ থেকে শোকাহত। স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য তাড়াহুড়া করে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। পশুদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, যাতে বড় থেকে ছোট সব ধরনের প্রাণীদের সুরক্ষিত রাখা যায়। দাবানল নিয়ন্ত্রণে কী ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে? এই দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা দিনরাত কাজ করে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার প্রশাসন প্রায় ১২,০০০ ফায়ার ফাইটার এবং ১১৫০ ফায়ার ইঞ্জিন নিয়োগ দিয়েছে। এছাড়াও মেক্সিকো ও কানাডা থেকেও সাহায্যের জন্য বিশেষ দল পাঠানো হয়েছে। আকাশ থেকে আগুন নেভানোর জন্য ৬০টি এয়ারক্রাফট এবং ১৪৩টি পানিবাহী ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে। এটি একটি বিশেষ চ্যালেঞ্জ, কারণ শুষ্ক বাতাস আগুনকে আরও ছড়িয়ে দিচ্ছে। এবার বলি ভবিষ্যতে ঝুঁকি এবং সতর্কতা নিয়ে। দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সামনের সপ্তাহে আরও একটি সান্তা আনা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে বাতাসের গতি আরও বাড়বে এবং আগুনের বিস্তার সহজ হবে। তাই স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই পরিস্থিতিতে সবার উচিত সতর্ক থাকা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলা। তাহলে এখন করণীয় কী? আমাদের সবার উচিত প্রাকৃতিক দুর্যোগের সময় একে অপরকে সহায়তা করা এবং যতটা সম্ভব সচেতন থাকা। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল শুধু একটি স্থানীয় সংকট নয়, এটি আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে শেখায়। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।